তাকবীর দেওয়ার সাথে সাথে মুনাফিকের অন্তরে কাঁপন ধরায় দেন। যিনি চিল্লায় বলেন তিনি কে? তার মানে তাকবীর দিলে প্রথমে বান্দার ঈমান বাড়ে, 2 নাম্বার তাকবীর দিলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাড়ায় দেয়, আর 3 নাম্বার তাকবীর দিলে মুনাফিকের অন্তরে কাঁপন ধরায় দেয় কে? শুধু তাই নয়, মুসলমানের তাকবীরটাই হলো বড় অস্ত্র, ঠিক কিনা বলেন? মুসলমানের তাকবীর যদি ঠিক থাকে বেঈমান মুশরিকরা সামনে দাঁড়াতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর তাকবীর দিতে যদি মুসলমান ভুলে যায় তাহলে অন্তরটা কপটটাই ভরে যায়। তার মানে মুসলমানের তাকবীর থাকবে যতদিন, ঈমানের তেজ থাকবে ততদিন, ঠিক কিনা বলেন? এই তাকবীরের প্রচলন করেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তাকবীরের প্রচলন করেছিলেন তিনি। শুধু ওনার প্রচলিত তাকবীর দিয়েই নয়, 19 শতাব্দীর বাংলাদেশের এই ভূখণ্ডকে যখন শাসন করেছিল রাজা লক্ষ্মণ সেন, সেই লক্ষ্মণ সেনকে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন সৈন্য দিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি করেছেন। ধ্বনি দিতে দেরি, লক্ষ্মণ সেন পিছনের গেট দিয়ে আরাকানে পালাতে দেরি করে নাই, ঠিক কিনা বলে? আবার এই তাকবীরের ধ্বনি দিয়ে 24-এর যুবকেরা রাস্তায় নামতে দেরি হয়েছিল। স্বৈরাচার আর ফ্যাসিবাদ, নব্য ফেরাউন ভারতের দালালেরা তাদের কাছে ফেরত যেতে দেরি করে নাই, ঠিক কিনা বলে? আর একবার তাকবীর দিয়ে মুসলমানের বাচ্চারা, মুসলমানের যুবকেরা আর একবার তাকবীর দিয়ে রাজপথে কম্পন ধরাতে পারেন, আল্লাহর কসম 56,000 বর্গ মাইলের এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই যুবকরাই পারে ফ্যাসিবাদ থেকে মানুষকে মুক্ত করতে, ঠিক কিনা বলে? এই যুবকরাই পারে বাংলাদেশকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত করার জন্য, ঠিক কিনা বলে? সুতরাং আমাদের তাকবীর কেড়ে কেউ নিক, আমরা দিতে দিব? আমাদের থেকে কেউ তাকবীর কেড়ে নিক, দিতে দিব? কিছু নব্য সুশীল হয়েছে এখন, বলে তাকবীরের ধ্বনি নাকি জঙ্গি জঙ্গি লাগে, কথা বলে। তাকবীরের ধ্বনি কি জঙ্গির ধ্বনি? আমাদের জন্মের সময় তাকবীর আছে না? আমাদের নামাজে তাকবীর আছে না? আমাদের মৃত্যুর সময় শেষ জানাজার নামাজটাও তাকবীর আছে না নাই? এই তাকবীর যে বন্ধ করে দিতে চাইবে, বুঝবেন এ মুসলমান না, এ তাগুতের দলের লোক, ঠিক কিনা বলে? আমাদের তাকবীর হবে আকাশ বাতাসকে প্রকম্পিত করে, আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের ঘোষণা হবে। যদি কেউ বাধা দেয় বুঝবেন ওই ব্যক্তি মুনাফিকের গোষ্ঠী, ঠিক কিনা বলে? সুতরাং তাকবীর দিতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা, আল হাদিস আর কোরআনের আলো 1400 বছর থেকে রসুল জ্বালায় গেছেন, ঠিক কিনা বলে? 19 শতাব্দীর আধুনিকতার ছোঁয়ার যুগে ঘরের মধ্যে জ্বালায় আর লাভ নাই, কথা বলেন? ঘরের মধ্যে জ্বলতে জ্বলতে সলতার বাতির তেল শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তারপরেও চাচা নামাজে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে জ্বালাতে জ্বালাতে 54 বছর খেয়ে ফেলেছেন, তারপরেও ঘরের ব্যক্তি 5 জন, একজন নামাজে হয় নাই, ঠিক কিনা বলেন? তার মানে কিছু আমল হলো ব্যক্তিগত আমল, কিছু আমল হলো রাষ্ট্রীয় আমল, আর কিছু আমল হলো সামাজিক আমল। ব্যক্তিগত আমল যদি ঘরের ভিতরে করেন কোনো বাধা আসবে না, ঠিক কিনা বলেন? আবার ব্যক্তিগত আমল যদি আপনাদের মসজিদের ভিতরে গিয়ে করেন কোনো বাধা আসবে? কথা বলেন না কেন? বাধা আসবে? 1000 তাসবিহ নিয়ে ব্যক্তিগত আমলগুলো সাজাবেন, ব্যক্তিগত আমলগুলো করবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করতে গেলে বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য বলতে চাই, প্রথমে কলিজার টুকরো যুবক ভাইরা যারা আছো, আজকের ময়দানে তোমরা সফল। যদি সফল জীবনে হতে চাও, আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের সাথে যদি তুমি লেগে যাও, তোমার সম্মান বাড়ায় দিবে একজন, চিল্লায় বলেন কে? এই কোরআনুল কারীমের সাথে যদি তোমার সিজদা অবনত চিত্তে প্রশংসা এসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, ও নবী, এই কোরআনটা নাজিল করেছে আমি, সুবহানাল্লাহ বলেন।
এই কোরআনটা নাজিল করেছি আমি, কোরআনের সবগুলো আইনটা আমার পক্ষ থেকে। কোরআনের আইন যা আছে চিল্লায় বলেন তো আইনগুলো কার? আমরা বললাম আল্লাহ, যে কোরআনটা আপনি নাজিল করলেন, যেই কোরআনটা আপনি আমাদেরকে দান করলেন, এই কোরআনের ব্যাপারে অথেন্টিক কি আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য কোরআন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহু আকবার বলেন। এটা হলো কোরআন, কোরআনে হাকিম। এর ভিতরে কোনো ভুল আছে? কথা বলেন, ভুল আছে? এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যারা এই কোরআনকে মেনে নেয় তারাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই কোরআন যে ব্যক্তি মানে, সেই ব্যক্তির কপালে সফলতা লিখে দেন কে? এই কোরআন দিয়ে যে ব্যক্তি নামাজ পড়ে, এই কোরআন মেনে যে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করে, ওই ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের ভিতরে শান্তি দেন একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, কোরআনটারে মানলে কি হবে? রব্বুল আলামিন বলছে কোরআন দিয়ে যদি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র চলে, এই কোরআনের বরকতের কারণে সেই সমাজের ভিতরে কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয় থাকবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন গোলামেরা শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম। আল্লাহু আকবার বলেন। এই কোরআন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের ভিতরে যখন চালু হয়ে যাবে, এই কোরআন মানার কারণে ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের ভিতরে কোনো চিন্তাও থাকবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে কোরআন মানতে হলে অবশ্যই সমাজের মানুষকে ডিসিশন নিতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনটা কাদের জন্য বলেন? এই কোরআনটা কাদের জন্য? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এই কোরআনটা হলো মানুষের জন্য। কাদের জন্য? কোরআন কি গৃহপালিত পশুর জন্য? কথা বলতে হবে। এই কোরআনটা কাদের জন্য? মানুষের জন্য। এই কোরআন দিয়ে যদি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলে, তাহলে কোরআনের ভিতরে চিরন্তন সুখ, রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিং যিনি দিবেন, চিল্লায় বলেন তিনি কে? এই কোরআন মানতে রাজি আছেন না মুসলমান? কোরআন মানতে রাজি আছেন? রংপুর পীরগঞ্জের মানুষেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আল্লাহর কোরআন মানতে রাজি আছে? আল্লাহর কোরআন দিয়ে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়। কথা বলেন। আল্লাহর কোরআন দিয়ে রমজান মাসে খতমে কোরআনের তেলাওয়াত করে তারাবির নামাজ হয়, ঠিক কিনা বলেন? যেই কোরআন দিয়ে নামাজ পড়ানো হয়, যেই কোরআন দিয়ে রমজান মাসে খতম করানো হয়, যেই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি হয়, ওই কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করা যায়, ওই রাষ্ট্রে শান্তি আসবে কি আসবে না? চিল্লায় বলে মুসলমান। আসবে না? শান্তি আসবে না? এই কোরআন দিয়ে ব্যক্তির পরিবর্তন করলে ব্যক্তির লাভ হয়, কোরআন মানলে আপামর জনতার লাভ হয়। এই কোরআন যদি রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কায়েম হয়ে পুরো দেশ যদি মানা শুরু করে দেয়, ওই দেশের উপরে আল্লাহর রহমত আসবে কি আসবে না? বলেন না, আসবে কি আসবে না? আমরা বললাম আল্লাহ, কোরআনটা যদি মানি আর কুরআনুল কারীমের আইন বিধান কর্তৃত্ব যদি মানি, আপনার পক্ষ থেকে কোনো বিধান আসবে নাকি? শান্তি আসবে নাকি? রব্বুল আলামিন বলে, গোলামেরা শোনো, কোরআন মানার কারণে সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, দর্শনের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজির ভয় থাকবে না। ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআন اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى آمنوا اتقوا। জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি দুইটা কাজ করে, দুইটা কাজ, এক নাম্বার কাজ হলো আমানু আর তাকাও, ঈমান যদি আনে আর তাকওয়া যদি অবলম্বন করে, আল্লাহর ঘোষণা আসমান আর জমিনের সবগুলো রহমতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। তার মানে এই কোরআন যারা মানে তাদেরই শান্তি হয়, ঠিক কিনা বলে? কোরআন যারা ছেড়ে দেয় তারাই অশান্তির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কুরআনুল কারীম আমাদের জন্য আসছে ১৫০০ বছর আগে।
কয় হাজার? এই কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের সবথেকে নিকৃষ্ট মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন, ঠিক কিনা বলে?